যে কোনো ক্রিমিনাল ট্রায়ালের ক্ষেত্রে দুটো ইম্পর্ট্যান্ট টার্ম হলো ডিসচার্জ এবং অ্যাকুইটাল। না, এই যে ডিসচার্জ এবং অ্যাকুইটাল, এটা ইউজুয়ালি আমরা পেপার অথবা টিভিতে বা নিউজে শুনে থাকি যে একজন ব্যক্তিকে কোর্ট ডিসচার্জ করে দিল, একটা ব্যক্তিকে কোর্ট অ্যাকুইট করে দিল। এখন এই দুটো শব্দকে আমরা প্রায় অলমোস্ট ম্যাক্সিমাম টাইমেই ইন্টারচেঞ্জেবলি ইউজ করে থাকি আর বুঝে থাকি যে দুটো শব্দের মানে সেম, কিন্তু এই দুটো শব্দের মানে কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। এবার কোর্ট কোনো একজন ব্যক্তিকে ডিসচার্জ করলো এবং কোর্ট কোনো একজন ব্যক্তিকে অ্যাকুইট করলো, এই দুটো শব্দের মধ্যে ডিফারেন্সটা কি? ডিসচার্জ এবং অ্যাকুইটের মধ্যে কি আদৌ কোনো ডিফারেন্স আছে সেটা জানবো আজকে ভিডিওতে। দেখো, ওয়ারেন্ট ট্রায়ালের ক্ষেত্রে সেকশন 263 আন্ডারে ম্যাজিস্ট্রেট চার্জ ফ্রেম করে। চার্জ ফ্রেমিংটা কি? ফর্মালি তাকে অ্যাকিউজ করে যে আচ্ছা তোমার বিরুদ্ধে এই অ্যালিগেশনটা আছে অ্যান্ড দেয়ার ইজ আ প্রাইমা বেসি বিলিভ যে তুমি এই অফেন্সটা করেছো, এরপর এভিডেন্সে যাবে। তো এই ফর্মাল চার্জ কনস্ট্রাকশনের আগে যদি ম্যাজিস্ট্রেটের চার্জশিট গো থ্রু করার পর, তারপর যদি চায় তো অ্যাকিউজকে এক্সামিনেশন করার পর, তারপর প্রসিকিউশন এবং অ্যাকিউজ পার্টিকে শোনার পর যদি মনে হয় যে প্রাইমা বেসি তার এগেনস্টে কোনো কেস দাঁড়াচ্ছেই না, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো ভিত্তিহীন, সেগুলো গ্রাউন্ডলেস, তো সেক্ষেত্রে চার্জ ফ্রেম করার আগে মানে ফর্মালি তাকে অ্যাকিউজ করার আগেই ম্যাজিস্ট্রেট তাকে ছেড়ে দিতে পারে। তো এটাকে বলে ডিসচার্জ, যখন চার্জটাই তার এগেনস্টে ফ্রেম হয়নি। এবার ধরা যাক প্রাইমা ফেসি ম্যাজিস্ট্রেটের মনে হচ্ছে বা একটা রিজনেবল বিলিভ আছে যে সেই ব্যক্তিটা সেই অফেন্সটা কমিট করেছে, মানে তার বিরুদ্ধে চার্জটা ফ্রেম হয়ে গেছে। চার্জটা ফ্রেম হয়ে যাওয়ার পর ট্রায়াল প্রসিডিওর স্টার্ট হবে, মানে এভিডেন্স প্রসিডিওর স্টার্ট হবে। প্রসিকিউশন এভিডেন্স দেবে, এটা প্রুভ করার চেষ্টা করবে যে অ্যাকিউজ পার্সনটা সত্যি অফেন্সটা কমিট করেছে। এরপর ডিফেন্স এভিডেন্স দিয়ে বলবে যে সে অফেন্সটা করেনি, মানে তার ইনোসেন্স সে প্রুভ করার চেষ্টা করবে। বোথ সাইডের এভিডেন্স হয়ে যাওয়ার পর ম্যাজিস্ট্রেটের কাছে দুটো অপশন আছে। এভিডেন্সের উপর ভিত্তি করে ম্যাজিস্ট্রেটের যদি মনে হয় যে ব্যক্তিটা অফেন্সটা করেছে, তো সেক্ষেত্রে তাকে কনভিক্ট করে তাকে সাজা দেবে। বাট ম্যাজিস্ট্রেটের যদি মনে হয় যে সেই ব্যক্তিটা অফেন্স করেনি বা এভিডেন্সটা তার এগেনস্টে নয় বা বিয়ন্ড রিজনেবল ডাউট তার এগেনস্টে অফেন্সটা প্রুভ হয়নি, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তাকে অ্যাকুইট করে দেবে। নাও ডিসচার্জ আর অ্যাকুইটালের মধ্যে এটাই বেসিক পার্থক্য। ডিসচার্জ তখন হয় যখন চার্জ ফ্রেম হয়নি, চার্জ ফ্রেমের আগে তাকে ফর্মাল অ্যাকুইজিশনের আগেই তাকে যখন রিলিজ করে দেওয়া হয় বা তার বিরুদ্ধে প্রাইম অফিসই মনে হচ্ছে যে কোনো কেস নেই, তখন তাকে ডিসচার্জ করে দেওয়া হয়। বাট প্রথমে চার্জ ফ্রেমটা হয়ে গেল, তার বিরুদ্ধে একটা অফেন্স আছে, এটা একটা ইন্ডিকেশন ছিল, কিন্তু পরবর্তীকালে এভিডেন্সের পর পাওয়া গেল যে সেই ব্যক্তিটা নির্দোষ। তারপর যখন তাকে ছেড়ে দেওয়া হয় তখন সেটাকে বলা হয় অ্যাকুইটাল।